সম্মানিত সভাপতি, সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ঈদে মিলাদুন নবী। আমরা সবাই জানি যে এই দিনটা কি জন্য ঈদে মিলাদুন নবী আমরা বলি। জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু এই একই দিনে। তো ওনার জন্ম মৃত্যু সোমবারেই ছিল। আজকে দিনটাও সোমবার, ভাগ্যক্রমে আমাদের সামনে এই 12 রবিউল আউয়াল বাইতে পড়ছে। এটা আর একটা সৌভাগ্য, এটা আর একটা সৌভাগ্য। আজকে দিনটাও সেই সোমবারই। তো ওনার সম্পর্কে আলোচনার কোনো শেষ নাই। বলতে পারি যে সমস্ত পৃথিবীর বৃক্ষ যদি কলম বানান, আর সমস্ত সাগর মহাসাগরের পানি যদি কালি বানান, আর ওনার সম্পর্কে যদি লিখতে চান, তাইলে ওনার গুণের কোনো শেষ হবে না। ওনার এত গুণ দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে ওনাকে পাঠাইছেন। আমি বলবো না ওনাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না, ওনাকে সৃষ্টি, এই সমস্ত আধ্যাত্মিক কথায় আমি যাব না। আমি শুধু বলবো যে এত গুণ দিয়ে ওনাকে পাঠাইছেন যে যত মহামানব আসছেন দুনিয়ায়, যত নবী বা রাসূল আসছেন, সবার শ্রেষ্ঠ উনি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা সেড বাই হোলি কোরআন। যদি আমরা কোরআনকে বিশ্বাস করি, তাহলে এই কথাটাও আমরা বিশ্বাস করি। তো ওনার জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার মতো ক্ষুদ্র জ্ঞানে সম্ভব নয়। তা আপনারা সবাই যার যার মতো ওনাকে অনুসরণ করার চেষ্টা করবেন। যদি ওনাকে অনুসরণ করার চেষ্টা করেন, তাহলে এহো জিন্দিগি আর পরকালের জিন্দিগি দুইটাই আপনি কামিয়াব হবেন। তো এখন আপনার টাকা নাই, একটু পরে টাকা হবে, ধৈর্য ধরেন। উনি বিভিন্ন এমন একটা সেক্টর নাই যেই সেক্টরে ওনার কোনো উপদেশ নাই, এমন একটা বিভাগ পাবেন না, এমন একটা বিষয় পাবেন না যেই বিষয়ে ওনার একটা উপদেশ নাই, আছে। তো সুতরাং ওনাকে অনুসরণ করা, আপনাদের যার যার জ্ঞান দ্বারা ওনাকে অনুসরণ করার চেষ্টা করেন। উভয় জাহান আপনারা কামিয়াব হবেন। আমি পারছি কিনা জানি না, আমি পারিও না, তবে চেষ্টা করি। আপনারাও চেষ্টা করেন। এই জন্য আমি আপনাদের প্রত্যেকের দোয়া প্রার্থী যে আমি যাতে ওনাকে অনুসরণ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যাতে অনুসরণ করতে পারি, এই জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। এরপরে আসেন ওনার সম্পর্কে গুণকীর্তন না আমার এই ক্ষুদ্র মুখে। আমি ডিভিশনাল প্রেস ক্লাবের সহসভাপতি। আপনাদের অনেকেরই প্রশ্ন, সদস্য, নতুন সদস্য, পুরান সদস্য, কে কি করলো কি করলো না। আমি কমিটির মধ্যে আছি বিদায় আমাদের একটু দায়বদ্ধতা আছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তবে সমস্ত প্রশ্নের উত্তর সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব দিয়ে যাবেন, মাঝখানে আমি একটু দিচ্ছি। সদস্য, নতুন সদস্য করার ক্ষেত্রে এই রকম বৈরহ আলোচনা না করাই ভালো ছিল। নতুন সদস্য করার ক্ষেত্রে সাধারণ সদস্যদের মাধ্যমে এই রকম একেবারে মিটিং জায়গা যে আমরা নতুন সদস্য নিচ্ছি, এটা আলোচনা না করা ভালো ছিল আমার মনে হয়। তারপর কমিটির অন্যান্য সবাই মনে করছে বিধায় এভাবে আজকে মিটিংয়ে আনছেন। এরপরে আসেন নতুন সদস্য আমাদের হওয়া দরকার। কি কি ফরম্যাটের উপর নতুন সদস্য নেওয়া হবে সেটা আপনারা, আমরা কমিটিতে যারা আছি আপনাদেরকে পরবর্তীতে জানাইয়া দেবে আমাদের সভাপতি অথবা সেক্রেটারি। কি কায়দায় নতুন সদস্য আমরা গ্রহণ করতেছি এটা জানাইয়া দেবে সভাপতি এবং সেক্রেটারি, আপনাদের জানাই দেবে পরবর্তীতে বাই ফোন অথবা ফেস টু ফেস অথবা ফেসবুক, যে কোনো কায়দায় আপনাদের এটা জানাইয়া দেবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমরা কমিটির পক্ষ থেকে এটা করব। এরপরে আসেন আপনাদের যে অভিযোগ, দীর্ঘ সময় এই পর্যন্ত যে আমরা টেনে আনতে পারছি, এটার জন্য আমি নিজেকে ধন্যবাদ দেই যে আমরা এই পর্যন্ত এটাকে টেনে আনতে পারছি। এখন তো আপনাদের ইয়াং জেনারেশনের হাতে ছেড়ে দিতে চাই, তা আপনারা এটাকে আগায় নেবেন। আচ্ছা, তারপর একটু আগানোর কথা, যেটা হিংসা হানাহানি, আমাদের কমিটির লোকরাই বলছেন হিংসা হানাহানি। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তো হিংসা করছে মানুষ, যাকে
আজকে যার উদ্দেশ্যে আমরা বিশদ আলোচনা করলাম তাকেই তো হিংসা করে, এখনো করে। হিংসা বিদ্বেষ তো মানুষের মধ্যেই থাকবে, গরুর মধ্যে নাই। একটা গুঁতা দিছে, ও আমার ঘাস খাইতে আছে, একটা গুঁতা দিছে গরু গেছে গিয়া। কিন্তু হিংসা বিদ্বেষ তো মানুষের মধ্যেই থাকে। এটাকে কভারেজ দেওয়া মানুষের ধর্ম, এইটাকে কভারেজ দেওয়া মানুষের ধর্ম। এই দোষ দিয়া এটার উপর নির্ভর কইরা আমরা আগাইতে পারি নাই হিংসা বিদ্বেষের কারণে, এটা বলা আমি মনে করি আমার জন্য দুর্ভাগ্য। পিছনের বক্তারা কিন্তু অনেকেই আলাপ করছেন যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছু সৃষ্টি হতো না, আলাপ করছে না? তো তাকে নিয়ে আজকে পর্যন্ত আলোচনা সমালোচনা আছে, আলোচনা থাকতেই পারে, কিন্তু সমালোচনা তো আছে। তো ওনারা হিংসুক বিদায় তো সমালোচনা করেন, হিংসুক বিদায় তো সমালোচনা করেন, এলে তো করে না। তারপরও কি উনি থাইমা আছে, ওনার ধর্ম থাইমা আছে, ওনার ইসলাম থাইমা আছে? নাই, আগাইতেই আছে, ডে বাই ডে আগাইতেই আছে, পাউস হয় না। তা আমরাও ইনশাল্লাহ আগাবো। তবে একটা কথা আমার সবচেয়ে ভালো লাগছে যে সংগঠনটাকে ভালোবাসতে হবে সন্তানের মতো, আমি বলবো নিজের মতো। আপনি নিজেকে যতটুকু ভালোবাসেন এই সংগঠনটাকে যদি অতটুকুই ভালোবাসতে পারেন তাহলে এই সংগঠন আগাবে। হয়তো এই সংগঠন যেই জায়গায় আছে সেই জায়গায় কুড়ে কুড়ে থাকবে। আশা করি আপনারা আগাবেন, সংগঠনটাকে ভালোবাসবেন। পরবর্তী কমিটির ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত, এটাও আমি মনে করি নির্বাচন খুব তাড়াতাড়ি হবে। সদস্য, নতুন সদস্য, পুরান সদস্য, এগুলোকে একটা ফরম্যাটে আইনা খুব তাড়াতাড়ি উইদিন শর্ট টাইম নির্বাচনটা হবে, এটা আমি বুঝতেছি। এবং আমাদের সেরকমেরই আলোচনা সভাপতি সাহেবের সাথে। সেক্রেটারি সাহেব যদিও একটা অভিযোগ সেক্রেটারি সাহেব সবসময় করেন, যেটার আমি বিপক্ষে থাকি, যে অভিযোগটা সেক্রেটারি সাহেব সবসময় করেন যে আমার সাথে আলোচনা, এই সমালোচনায়, আরে সেক্রেটারি তো সবার সাথে কমিউনিকেট করতেই, সেক্রেটারি তো কমিউনিকেট করবে। হুই সভাপতি, সভাপতি কমিউনিকেট করবে কেন? এখন প্রশ্ন হলো যে আমরা এই কথা বলার জন্য আমি দুঃখিত যে এই কথা আমার বলতে হইলে আমার অত্যন্ত কাছের বন্ধুকে অভিযোগ না দিয়া প্রত্যেকের জায়গায় দাঁড়াইয়া আমরা কে কি করলাম, কে কি করতে পারি, কে কি করার যোগ্যতা রাখি, সেই জায়গায় চেষ্টা করি এই সংগঠনটা যাতে ভালোভাবে চলে। আসেন, পত্রিকা, আপনারা যারা এই পত্রিকার সাথে সম্পৃক্ত আছেন, দৈনিক রুদ্র বাংলার সাথে, প্রত্যেকের সংবাদ সংগ্রহের ব্যাপারে আমি একটা তথ্য আপনাদেরকে বলি। এখন কোনো জায়গায় অ্যাসাইনমেন্ট ছাড়া যদি আপনি তথ্য সংগ্রহ করতে গিয়া গ্রেপ্তার হন বা কোনো অ্যাসাল্ট হন, সেই দায়িত্ব দৈনিক রুদ্র বাংলা নেবে না। আমি বার্তা সম্পাদক হিসাবে বললাম, আপনি অ্যাসাইনমেন্ট ছাড়া তথ্য সংগ্রহ করতে গিয়া মাইর খাইবেন, পুলিশ আপনাকে নেবে, সেই দায়িত্ব রুদ্র বাংলা নেবে না, আপনারা নিজ দায়িত্বে যাবেন। যদি নিজ দায়িত্বে সংগ্রহ করতে পারেন আমি তো আপনাকে বাহবাই দিব। যদি আপনি ফেল করেন আমি কিন্তু আপনার পাশে থাকবো না। এই হিসাবে আপনি তথ্য সংগ্রহ করতে যাবেন, একেবারে সুন্দর কায়দায় পুলিশ ইনফরমেশন করে অ্যাসাইনমেন্ট নিয়ে তথ্য সংগ্রহ করতে যান। আপনাদেরকে বসে থাকতে বলি না, সত্য নিউজটা প্রকাশ করেন। আমরা আপনাদেরকে স্যালারি দিচ্ছি না এটার জন্য আপনারা মনে করছেন যে আমরা স্যালারি, এরকম হাজারো পত্রিকা আছে, বড় বড় পত্রিকাও স্যালারি দেয় না, 6 মাস 1 বছর ঘুরে। আমার কি মনে করেন আমি রুদ্র বাংলায় পড়ে আছি, আমার যোগ্যতা নাই কোনো পত্রিকায় বার্তা সম্পাদক, নির্বাহী সম্পাদক চাকরি করার? আমি করি নাই, আমি করেছি, মতিউর রমজানে। কিন্তু প্রশ্ন হইল বেতনে চাকরি করেও দেখছি, বাপের নাম মনে থাকে না। এখন তো আমার বাপের নাম মনে থাকে, কারণ আগে ওইটা মনে রাখে এরপরে এই কাজটা করি। আর যদি বেতনে চাকরি করি বাবার নাম মনে না রাখেই ওই কাজটা করা লাগে। কারণ আমি কোন সময় মনে রাখবো, আমি অফিসে যাবো, রাস্তায় টোকামো, হ্যাঁ বেতন দেয় না 7 মাস। আমার একটা বন্ধু আছে যে কোনো একটা জাতীয় দৈনিকে বার্তা সম্পাদক, বেতন পায় না 7 মাস। তো এরকম সব জায়গায় চলে। কিন্তু প্রশ্নটা হলো এই যে আমরা যে কায়দায় আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনারা যদি আমাদের সেই কায়দায় সহযোগিতাগুলো নেন
তাহলে আগাবেন। এখন কিন্তু একটা সময়, সাংবাদিকদের জন্য একটা ভালো সময় যাচ্ছে, এখন খুব ভালো সময় যাচ্ছে অন্যায়কারী তথ্য প্রকাশ করার মতো একটা ভালো সময় এখন যাচ্ছে। যদি আপনারা সেটাকে কাজে লাগাইতে পারেন আমাদের সহযোগিতা নিয়ে, না হয় সহযোগিতা ছাড়া যদি পারেন আরো ভালো। বাপের বেটা তখন সাদ্দাম বলবো। আর যদি সহযোগিতা লাগে, মতি ভাই আছে, আমি আছি, রুদ্র বাংলার পক্ষ থেকে এবং ডিভিশনাল পক্ষ থেকে আমি হেল্প করব। এরপরে আসেন মানবাধিকার সংগঠন। প্রত্যেকটা সেক্টরে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা আছে, উপদেশ আছে, সেহেতু এই সেক্টরটাই আছে। এইটা ওনার নবুয়তের আগেই। সুতরাং এই ওনার এই মানবাধিকার নিয়ে আর আলোচনার অবকাশ নাই। এগুলো আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি। তবে আপনারা, আমি সাড়া পাইলাম না যে আমি যখন আপনাদের দোয়া চাইছিলাম কেউ আমার দোয়া করেন নাই মনে হলে, কারণ আমি টাস টাস কথা বলছি। তো যদি সারা দিতে, আলহামদুলিল্লাহ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এটাই তো শুনতে চাইছি।